নজর রাখবো পরবর্তী খবরে। আজ ফের কমিশনে যাবে তৃণমূলের 4 জনের প্রতিনিধি দলে যেমনটা জানা যাচ্ছে যে থাকবেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ এবং যেমনটা জানা যাচ্ছে এজেন্সির বিরুদ্ধে নালিশ জানাতে তৃণমূল আজকে কমিশনে যাচ্ছে। 4 সদস্যের প্রতিনিধি দল তৃণমূলের আজকে কমিশনে যাচ্ছে। কোচবিহারের খুকুমারির ঘটনায় নিশীথের বিরুদ্ধে নালিশ জানাবে তারা, এমনটাই জানা যাচ্ছে। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আজকে আবারও তৃণমূলের 4 সদস্যের প্রতিনিধি দল কমিশনে যাচ্ছে। এজেন্সির বিরুদ্ধে নালিশ জানানোর জন্যই যাচ্ছে তারা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, কোন বিষয়টিকে হাতিয়ার করে ঠিক যাচ্ছে কমিশনে? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু নির্বাচন কমিশনে এই নিয়ে তারা ষষ্ঠবার যাচ্ছেন। এর আগে তারা দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। কখনো তারা আরো দিলীপ ঘোষের পাশাপাশি তারা কিন্তু বিজেপির আরো রাজ্য নেতৃত্বের সম্বন্ধে অভিযোগ করেছেন। আজকে তারা নির্বাচন কমিশনে যাচ্ছেন মূলত দুটি বিষয়কে কেন্দ্র করে। সেটা হচ্ছে উদয়ন গুহর ওপর যেভাবে আক্রমণ হয়েছে এবং বারবার এই একই জায়গাতে নিশীথ অধিকারী কোচবিহার লোকসভা কেন্দ্রের বারবার আক্রান্ত হচ্ছেন উদয়ন গুহ, সেটাও যেমন জানাবেন। তেমনি দিলীপ ঘোষ গতকাল যেভাবে আবার মন্তব্য করেছেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাবেন। তবে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত বিষয়গুলি তারা নির্বাচন কমিশনের কাছে নিয়ে আসছেন এবং গতকাল যে নির্মলা সীতারামনের যে ভিডিও সামনে এসেছে সেটাও কিন্তু তারা নির্বাচন কমিশনের কাছে জানাবেন। অর্থাৎ তারা কি জাতীয় নির্বাচন কমিশনের অফিসে এই নিয়ে কিন্তু ষষ্ঠবার তারা অভিযোগ দায়ের করলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আজকে দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন সেটাও কিন্তু তারা নির্বাচন কমিশনে জানাবেন। অর্থাৎ গত 3 দিন ধরে বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো কিন্তু সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হবে। ধন্যবাদ দেবজ্যোতি। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, আজ ফের কমিশনে যাবে তৃণমূলের 4 সদস্যের প্রতিনিধি দল সেখানে যাবেন এবং যেমনটা জানা যাচ্ছে ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ তারা আজকে কমিশনে যাচ্ছেন। এজেন্সির বিরুদ্ধে মূলত নালিশ জানাতে চাইছেন তৃণমূলের প্রতিনিধি দল এবং তৃণমূলের কোচবিহারের খুকুমারির ঘটনায় নিশীথের বিরুদ্ধে নালিশ জানাবে। এছাড়াও দিলীপ ঘোষের মন্তব্য নিয়েও কমিশনে নালিশ জানাতে চলেছে তৃণমূলের প্রতিনিধি দল। এই নিয়ে ষষ্ঠবার তারা কমিশনে যাচ্ছে বলে জানা যাচ্ছে। লোকসভা নির্বাচন আর হাতে গোনা কয়েকটা দিন, তার আগে আবারও বিজেপির বিরুদ্ধে নালিশ জানাতে কমিশনে তৃণমূলের 4 সদস্যের প্রতিনিধি দল।